আজ ২৯তম কদরের রাত। এটাই এই বছরের শেষ মহিমান্বিত রাত। অনেকেই মনে করেন ২১, ২৩, ২৫ বা ২৭ হয়ে গেছে মানে কদর শেষ। কিন্তু মনে রাখবেন, বিজোড় রাতের মধ্যে ২৯তম রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। হয়তো আল্লাহ আপনার সব থেকে বড় দোয়াটি কবুল করার জন্য আজকের এই ২৯তম রাতটিকে বেছে রেখেছেন। আজ একটু বেশি নফল নামাজ পড়ুন, প্রাণ ভরে তওবা করুন, কারণ আগামীকাল হয়তো আপনি চাইলেও এই পবিত্র রাত আর ফিরে পাবেন না। গুনাহ মাফ আর ভাগ্য পরিবর্তনের শেষ সুযোগ। হাজার মাসের চেয়েও উত্তম এই রাত। সারা রাত জেগেও কি জিকির করবেন বুঝতে পারছেন না? আজকের ভিডিওতে দেখুন ২৫টি বিশেষ জিকির যা আপনার আমলনামাকে পাহাড়ের মতো ভারী করে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক ২৫টি জিকির ও দোয়া অর্থ ও ফজিলত সহ। ১. সুবহান আল্লাহ। আল্লাহ অতি পবিত্র। ১০০ বার পড়লে ১০০০ সওয়াব লেখা হয় এবং ১০০০ গুনাহ মাফ হয়। ২ নম্বর আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটি সর্বোত্তম দোয়া এবং কিয়ামতের দিন নেকির পাল্লাকে সওয়াবে পূর্ণ করে দেয়। ৩. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। এটি সর্বোত্তম জিকির। ঈমান তাজা হয় এবং জান্নাত ওয়াজিব হয়। ৪. আল্লাহু আকবার। আল্লাহ মহান। এর মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। ৫. আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও শান্তি বর্ষণ করুন। ফজিলত: একবার দরুদ পড়লে আল্লাহ বান্দার উপর ১০ বার রহমত নাজিল করেন। ৬. আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ফজিলত: এটি বিপদ থেকে মুক্তির পথ করে দেয় এবং রিজিকে বরকত আনে। ৭. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা সহকারে। মহান আল্লাহ অতি পবিত্র। এই কালিমাগুলো মুখে উচ্চারণ করা সহজ, কিন্তু নেকির পাল্লাই অনেক ভারী। ৮. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। ফজিলত: এটি জান্নাতের গুপ্তধন সমূহের একটি এবং ৯৯টি রোগের ওষুধ। ৯. আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ফজিলত: মোনাজাতের শুরুতে বা শেষে এটি পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। ১০. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমল: ফজর ও মাগরিবের পর ৭ বার পড়লে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা পাওয়া যায়। ১১. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। অর্থ: হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের ধারক, আপনার রহমতের উশিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। ফজিলত: এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় দোয়া। যে কোনো কঠিন বিপদে পড়লে এটি বেশি পড়তেন। ১২. ইয়া জালজালালি ওয়াল ইকরাম। হে মহিমাময় ও মহানুভব। আমল: দোয়া কবুলের জন্য এই নামে আল্লাহকে ডাকতে হাদিসে উৎসাহিত করা হয়েছে। ১৩. জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অর্থ: আল্লাহ আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রতিদান দেন যার যোগ্য তিনি। ফজিলত: এটি পড়লে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত পাঠকারীর জন্য সওয়াব লিখতে থাকেন। ১৪. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করছি। ফজিলত: দুনিয়া ও আখিরাতে সুস্থতা ও নিরাপত্তা লাভের শ্রেষ্ঠ দোয়া। ১৫. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। ফজিলত: বারবার তওবা করলে আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। ১৬. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। ফজিলত: এটি দোয়ায়ে ইউনুস। বিপদের সময় পড়লে আল্লাহ নিশ্চিত উদ্ধার করেন। ১৭. ইয়া আরহামার রহিমিন। অর্থ: হে শ্রেষ্ঠ দয়ালু। ফজিলত: ৩ বার এটি বললে ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার দিকে মনোযোগ দিয়েছেন, তুমি চাও। ১৮. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুর সময় উত্তম পরিণতি চাই। ফজিলত: মৃত্যু যাতে ঈমানের সাথে ও উত্তম অবস্থায় হয় সেই দোয়া। ১৯. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার।
অর্থ, হে আল্লাহ, আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। ফজিলত, 3 বার পড়লে জান্নাত ও জাহান্নাম আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে। 20, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সার্বভৌমত্ব তারই, প্রশংসা তারই এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাশীল। ফজিলত, দিনে 100 বার পড়লে 10টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায় এবং শয়তান থেকে রক্ষা মেলে। 21, রব্বি হাবলি মিনাস সলেহিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে নেককার সন্তান দান করুন। ফজিলত, নেক সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইন্নামা আশকু বাশহি ওয়া হুজনি ইলাল্লাহ। অর্থ, আমি আমার অসহায়ত্ব ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। ফজিলত, মন খারাপ বা চরম হতাশার সময় এটি পড়লে অন্তরে প্রশান্তি আসে। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। ফজিলত, এটি বিপদে মুমিনের শ্রেষ্ঠ আশ্রয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে এটিই পড়েছিলেন। 24, ইয়া রব্বিক ফিরলি। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। আমল, 2 সিজদার মাঝখানে এটি পড়লে রিজিকে বরকত হয় ও জীবনে অপূর্ণতা দূর হয়। 25, আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। অর্থ, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব জগতের ধারক এবং তার সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। ফজিলত, এটি পড়লে পাহাড় সমান গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দেন। এই জিকিরগুলো ইফতারের পর থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় করা যায়। ভাই ও বোনেরা, আজকের এই রাত আর কখনোই ফিরে আসবে না। হয়তো সামনের রমজানে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না। তাই দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়ে মহান রবের দরবারে হাত তুলে ক্ষমা চান। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই পবিত্র রাতের বরকত নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার শেয়ারের কারণেই কেউ আজকের রাতটি ইবাদতে কাটানোর তৌফিক পাবে।